খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী দুইটা কথা তো বুঝলাম, সে যে বলল উযু ছাড়া সে সালাত পড়ে, উযু ছাড়া কি নামাজ হয়নি? হয় না। তো সে যে বলল উযু ছাড়া সে সালাত পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই সালাত দ্বারা নামাজ উদ্দেশ্য না, এই সালাত দ্বারা হলো নবীর উপরে দরুদ পাঠ করা, আর নবীর উপরে দরুদ পাঠ করা উযু ছাড়াও করা যায়। ঠিক কি না? জোরে বলেন। as-salatu এটা একটা মাসদারের সাথে যদি বা সিলা আসে তাহলে নামাজ পড়া, আর যদি আলা সিলা আসে তাহলে হবে নবীর উপরে দরুদ পাঠ করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, ওগো আলী, তিনটা তো বুঝলাম, কিন্তু শেষ নাম্বার যে কথাটা বলেছে এর কারণেই তো আমি রাগ করেছি। সে তো বলেছে আকাশের উপরে আল্লাহর কাছে যা নাই আমি জমিনে থাকা আমার কাছে তা আছে। যে আল্লাহর কাছে তো সবই আছে, ঠিক কিনা? তে কইতেছে যে আকাশের উপরে আল্লাহ তাআলার কাছে যা নাই তা আমার কাছে আছে, আর এর তো বানাইছে আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, সে যে কথাটা বলেছে এটাও সে বাস্তব সত্য কথা বলেছে। তাই কিভাবে? যে সে কথাটা বলেছে আকাশের উপরে থাকা আল্লাহর কাছে যা নাই তার কাছে তা আছে, এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে, তার মধ্যে তিনি 12 নাম্বার 112 নাম্বার সূরা পাঠ করলেন, যে তার কথার সাথে বাস্তবতায় মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নবীকে ঘোষণা করতে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যে কথাটা বলছে সে সত্য কথাই বলছে। সে কি বলছে? যে আল্লাহর কাছে যা নাই তা তার কাছে আছে। এই তো আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, ঠিক কিনা? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মও নেননি, কারো থেকে কি জন্মও নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। এই ব্যক্তি যে ঠিক কথা বলছে কি কারণে? কারণ আল্লাহ এক, আল্লাহর বিবি নাই, আল্লাহর সন্তানাদি নাই, আল্লাহর কেউ নাই, কিন্তু তার কাছে বিবি আছে, তার কাছে সন্তান আছে, তার কাছে সম্পদ আছে, সব কিছু আছে। এ কারণে সে বলছে যে আল্লাহর কাছে যা নাই আমি এই জমিনে থাকা বান্দার কাছে তা আছে। জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে হে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমঞ্জারে গিয়াছে করিয়া করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? এভাবে আমাদের জিন্দেগি চলে যাবে মুমিন ভাই। এই দুনিয়ায় থেকে আমাদেরকে আখিরাত যদি প্রাধান্য দিতে পারি, তাহলে আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। আমরা যদি দুনিয়ার ধোঁকায় পড়ে থাকি মুমিন, ওই কঠিন হাসরের দিন আমি বিপদে পড়ে যাব। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, হে বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার ইবাদত বন্দেগী করেছো কিনা বলো। আমি যে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তুমি মসজিদে যাইয়া পড়ছো কিনা? এ বান্দা জবাব দাও, জবাব। আমার যদি কোনো জবাব না থাকে, তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওই জাহান্নামে তো ভয়ঙ্করের জায়গা। আল্লাহ তো কারো প্রতি জুলুম করতে নিষেধ করেছেন, এমনকি নিজের জানের উপরে আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন। আমি যে আমার জানের উপরে জুলুম করতেছি, কি জুলুম! আল্লাহ আপনাকে বানাইছেন নিজ হাতে, কুদরতি হাত দ্বারা আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আমি এই হাত দ্বারা অন্যায় করি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে অন্যায় ভাবে পিটাই। আরে এটা তো বাহ্যিক একটা জুলুম, কিন্তু আমি যে আমার জানের উপরে জুলুম করি, এই জুলুমটা কি জানেন? এই জুলুমটা হলো যে আল্লাহ আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজ না পড়ার কারণে আমি আমার এই জিন্দেগি, আমার এই দেহটাকে আমি এমন ভাবে জুলুমে ফালাই দিতেছি। আল্লাহ তো হিসাব নেবেন, হিসাব। ওই হিসাব নেওয়ার আগে আপনাকে আমাকে আখিরাতের ওই প্রশ্নের জবাব থেকে, ওই জবাব থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দুনিয়ায় থেকে নেক আমল করতে হবে, নেক আমল। আমি যদি হেলায় খেলায় আমার জিন্দেগিটা কাটায়া দেই, তো এভাবে আমার মৃত্যু হয়ে যাবে। আর যার যেভাবে মৃত্যু হবে, তার হাসর নাসরও সেভাবেই হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। যে যেভাবে তার জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে কাটাবে, আল্লাহ তার মৃত্যুটা সেভাবেই দিবে। আর যার যেভাবে মৃত্যু হবে, সেভাবেই তার হাসর নাসর হবে। এই কারণে আমার হেলায় খেলায় এই জিন্দেগি কাটানো যাবে না। ওই যে বলতেছিলাম, আখিরাত, আখিরাত। আল্লাহর প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, তাহলে তো আমি জাহান্নামের অপরাধী হয়ে যাব। ওই জাহান্নামের আগুনের কথা বলতে গিয়া
জুলুমের কথা বললাম এই কারণে, আজকে আমরা সবাই জানি ফিলিস্তিনের মা বোনদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে ইসরায়েল যেভাবে জুলুম করেছে, জুলুম আর সহযোগিতা করেছিল আমেরিকা। যে আমেরিকার বিরুদ্ধে কোন রাষ্ট্র চোখ তুলে তাকাতে পারতো না, তাদের বিরুদ্ধে লড়তে পারতো না। আরে ভাই, আল্লাহ মাজলুমের দোয়া ফিরাইয়া দেয় না, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। ওই যে ফিলিস্তিনের বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করছে, আয় মালিক, ইসরায়েলরা আমাদের উপরে যেভাবে জুলুম করতেছে, আমাদের বাবা মাকে তারা গুলি করে মারতেছে, বোমা ফাটায়া মারতেছে, বড় বড় প্রাসাদ গুলাকে ধ্বংস কইরা দিতেছে। ওগো মালিক, তোমার কাছে আরজি, তুমি কুদরতি ফয়সালা করে দাও। আজকে আমরা দেখতেছি ওই আমেরিকা যে অস্ত্র দিয়ে, অনেক কোটি কোটি ডলার দিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে, আজকে দাবানলে ওই আমেরিকা গোটা রাজ্যের অর্ধেক আগুনে ধ্বংস হয়ে গেছে। ঠিক কি না, জোরে বলেন? এ কারণেই জুলুম করা যাবে না। একমাত্র আমাদেরকে কোরআনের পাখিদেরকে ভালোবাসতে হবে। কোরআনের পাখি কারা? এই দারুল কোরআন মাদ্রাসায় যারা কোরআন তেলাওয়াত করে তারাই হলো কোরআনের পাখি। কোরআনের তাফসীর যারা করবে তারাই হলো কোরআনের পাখি। আজকে তাদের প্রতি যদি আমাদের বিন্দু পরিমাণ অনীহা তৈরি হয়ে যায়, তাহলে মুমিন ভাই, এই কারণে আপনার কঠিন বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। দুনিয়ার ধোকায় পড়ে থাকা যাবে না। আজকে তো আমাদের এই অন্তরে দুনিয়ার মোহাব্বত, ছেলে সন্তানদের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, ধন সম্পদের মোহাব্বত সব আছে, কিন্তু আল্লাহর ঐশী বাণী কোরআনের মোহাব্বত নাই। আমার ঈমান আছে কিনা আমি নিজেও বলতে পারি না। এজন্য আমার ঈমান মজবুত আছে কিনা, আমাদের ইসলামের মধ্যে মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি জোরে বলেন? আরো জোরে বলেন। পাঁচটি। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। এই 5টা মূল ভিত্তি আছে। তন্মধ্যে আমাদের অতীব জরুরি ফরজে আইন 1 নাম্বার ঈমান তো আনলাম, কিন্তু আমরা নামাজ পড়লাম না। আরে ভাই, এই 5টা স্তম্ভের ভিতরে আমি রোজা, যাকাত, হজ এই 3টা বাদই দিলাম। কারণ ঈমান না থাকলে আপনি তো মুমিন নন। আর যদি ঈমান আনেন, ঈমান গ্রহণ করেছেন, তাহলে তো আপনাকে নামাজ পড়তে হবে। ও মুমিন ভাই, রোজাও আমাদের উপরে ফরজ। এই রোজা কিছু কিছু সময় আমরা রাখতে না চাইলেও রাখতে পারবো, বা যদি আমি অসুস্থতায় পড়ে যাই তাহলে আমি এই রোজাকে ছেড়ে দিতে পারবো। আমার যদি টাকা পয়সা থাকে, যদি যাকাত ফরজ হয়, তাহলে তো দেওয়া ফরজ। কিন্তু যার টাকা নাই, যাকাতের সমপরিমাণ তার সম্পদ নাই, সে যদি যাকাত না দেয় তাহলে তার গুনাহ হবে? হবে না। কারো যদি সম্পদ না থাকে, হজ করার মতো যদি সামর্থ্য না থাকে, সে যদি হজ না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু প্রথম নাম্বার ঈমান। এই মূল স্তম্ভের ভিতরে 1 নাম্বার, 2 নাম্বার হলো নামাজ। আল্লাহ ঈমান আনার পরে নামাজ পড়তে বলেছেন। এই 2টা যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি পরকালে ধরা খেয়ে যাব। ঠিক কি না, জোরে বলেন? এজন্য দুনিয়ার ধোকায় পড়া যাবে না। এই দুনিয়া আমাদেরকে চাকচিক্যের মধ্যে এমন ভাবে আকর্ষণ করেছে, এই কারণে আমরা বিভিন্ন সময়
আল্লাহ তাআলার আইনের লঙ্ঘন করি, ঠিক কিনা? এজন্য কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না। রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আজকে আমাদের অন্তরে রাসূলের মুহাব্বত কই? যদি আল্লাহর রাসূলের মুহাব্বত থাকতো তাহলে তো আমরা এই কোরআনের বাগানে উপস্থিত হইতাম, উপস্থিত একদম এই প্যান্ডেলটা ভরে যাইতো। কিন্তু আসলে আজকে আমাদের দুনিয়ায় এমন ধোঁকায় ফেলেছে। আরে ও মুমিন ভাই, তুমি তো সব সময় ব্যবসা বাণিজ্য করো, আজকের দিনটাও কেন্দ্র করে তুমি দেখি বাদামের দোকান নিয়ে বসে থাকো। তোমাকে দেখা যায়, এই তো আসার পথে দেখলাম পথের মধ্যে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছো, তুমি সেখানে পেঁয়াজু বানাইতেছো, কত কিছু বানাইতেছো। মনে হয় তুমি এই কোরআনের মাহফিলকে বেশি প্রাধান্য দিলা না, তোমার এই দোকান আনায় একটা মেলা জমায়া দিলা। এর গুনাহগার কিন্তু তোমাকেই হতে হবে, আর কাউকে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল এখন যারা এই কেন্দ্র করে এইগুলা করে, তাহলে তো এটাই স্পষ্ট হয়ে যায় যে এখানে যতগুলো মানুষ উপস্থিত আছে তার চাইতে বেশি ওই দেখেন এখন এই রাস্তার ভিতরে আছে, ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, নেক আমল হয়, গুনাহ মাফ হয়, নেক আমল হয়। এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদের কথা গর্বের সাথে আলোচনা করে ফেরেশতারা দেয়, আমার কতগুলি বান্দা দুনিয়ার মায়া ছাড়িয়া একটা কোরআনের মাহফিলে বসে তারা কত সুন্দরভাবে আমার বরত্বের কথা শুনতেছে, আমার হাবিবের কথা শুনতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যখন এভাবে আলোচনা করতে থাকে, ফেরেশতাদেরকে শেষ পর্যায়ে বলে, এ ফেরেশতা তোরা শোন, আমার এই বান্দারা আমাকে মুহাব্বত করার কারণে আমি কাল কিয়ামতের ময়দানে এই উসিলায় তাকে ক্ষমা করে দেব। এজন্য এই সুযোগ ছাড়া যাবে? যাবেনি। আজকে তো আমরা সব সুযোগ হারায় ফেলতেছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধোঁকার বস্তু। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, নামাজ পড়ি, আল্লাহর বিধান অনুযায়ী চলি, আমরা সবাই কিন্তু কয়েকটার 5টা 4টা বিষয় আছে যে বিষয়ের উপরে আমরা অটল থাকি। 1 নাম্বার হলো আমরা ফিতনাকে এই জামানায় ভালোবাসতেছি। 2 নাম্বার আমরা হক কথা, সত্য কথাকে আমরা অস্বীকার করতেছি, অপছন্দ করতেছি। 3 নাম্বার হলো আমরা ওযু ছাড়া সালাত পড়তেছি। 4 নাম্বার আমাদের কাছে যা আছে আকাশের ওই উপরে থাকা মালিকের কাছে তা নাই। এই কথা যদি কোনো ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে বলে, তাহলে তো যারা বুঝবে না তারাই তো ওই ইমাম সাহেবকে বের করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, ঠিক কিনা জোরে বলেন? এমনই একটা সত্য ঘটনা শোনাই, সত্য ঘটনা। আমরা কি পরিমাণ দুনিয়াকে মুহাব্বত করতেছি, ভালোবাসতেছি। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন প্রখর মেধাওয়ালা সাহাবী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহা আলীগুন, যে ইলমের ক্ষেত্রে আমি হলাম শহর, আর এই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ বলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, বিচক্ষণতা ছিলেন। একবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী এক স্থানে বসা ছিলেন। এমত অবস্থায় যে সাহাবী বসা ছিল ওই সাহাবী বসে বসে তাসবিহ পাঠ করতেছেন। আর আমরা তো জানি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম সাহাবী ছিলেন, কেমন গরম। যদি রাগান্বিত হইতেন তলোয়ার দিয়া তার ঘাড়টা নামায়া দিত, ঠিক কিনা জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি বসে বসে তাসবিহ পাঠ করতেছেন তাকে লক্ষ্য করে বলে, কি খবর, তোমার কি খবর বলো। তো এই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আমিরুল মুমিনিন, খবর আর কি হবে, আমি তো ফিতনাকে ভালোবাসি, সত্য কথাকে আমি অপছন্দ করি, আর উযু ছাড়া সালাত পড়ি। আর হলো আমি আল্লাহ তাআলা আমার কাছে যা দিয়েছেন ওই আকাশের উপরে মালিকের কাছে তা নাই। এই সাহাবী প্রথম নাম্বার কথা বলেছে যে আমি ফিতনাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ফিতনাকে ভালোবাসি, যে কথা আল্লাহ নিজেই সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে, সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় পৃথিবীর মধ্যে যারা বসবাস করবে সবাই সম্পদকে ভালোবাসবে, তার সন্তানদেরকে ভালোবাসবে। আল্লাহ বলে দিলেন, যারা দুনিয়াকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসবে, সন্তানদেরকে ভালোবাসবে, এই ভালোবাসাটাই হলো ফিতনা। এই ফিতনায় আমরা আছি না নাই? মালের মহব্বত আছে না নাই? সন্তানের মহব্বত আছে না নাই? আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার মর্ম বুঝে ফেললেন। এরপরে খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় নাম্বার যে কথা বলল এই সাহাবী, যে আমরা বর্তমান সময়ে সত্য কথাকে আমরা অস্বীকার করি, অপছন্দ করি, এর জবাব নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওগো আমিরুল মুমিনিন, যে সত্য কথা সে অপছন্দ করে, অস্বীকার করে, সেই কথাটা হলো যে সে আমরা সবাই জানি সাকরাতুল মাউত বিল হক, যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এটা আমরা জানি। এই মৃত্যু থেকে আমরা সবাই বাঁচতে চাই। আজকে আমরা এই সত্য কথাটাকে আমরা অস্বীকার করছি। এই কারণেই বলছে যে আমরা বর্তমান, ও তার ক্ষেত্রে বলেছে যে আমি বর্তমানে ফিতনাকে ভালোবাসি, সত্য কথাকে অস্বীকার করি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী, দুইটা কথা তো বুঝলাম, সে যে বলল উযু ছাড়া সে সালাত পড়ে, উযু ছাড়া কি নামাজ হয়নি? হয় না। তো সে যে বলল উযু ছাড়া সে সালাত পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই সালাত দ্বারা নামাজ উদ্দেশ্য না, এই সালাত দ্বারা হলো নবীর উপরে দরুদ পাঠ করা, আর নবীর উপরে দরুদ পাঠ করা উযু ছাড়াও করা যায়, ঠিক কিনা জোরে বলেন।
আসসালাতু, এটা একটা মাসদারের সাথে যদি বা সিলা আসে তাহলে নামাজ পড়া, আর যদি আলা সিলা আসে তাহলে হবে নবীর উপর দরুদ পাঠ করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, ওগো আলী, তিনটা তো বুঝলাম, কিন্তু শেষ নাম্বার যে কথাটা বলেছে এর কারণেই তো আমি রাগ করেছি। সে তো বলেছে আকাশের উপরে আল্লাহর কাছে যা নাই, আমি জমিনে থাকা আমার কাছে তা আছে। যে আল্লাহর কাছে তো সবই আছে, ঠিক কিনা? তে কইতেছে যে আকাশের উপরে আল্লাহ তাআলার কাছে যা নাই তা আমার কাছে আছে, আর এর তো বানাইছে আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, সে যে কথাটা বলেছে এটাও সে বাস্তব সত্য কথা বলেছে। তাই কিভাবে? যে সে কথাটা বলেছে আকাশের উপরে থাকা আল্লাহর কাছে যা নাই তার কাছে তা আছে, এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। তার মধ্যে তিনি 12 নাম্বার 112 নাম্বার সূরা পাঠ করলেন, যে তার কথার সাথে বাস্তবতায় মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নবীকে ঘোষণা করতে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যে কথাটা বলছে সে সত্য কথাই বলছে। সে কি বলছে? যে আল্লাহর কাছে যা নাই তা তার কাছে আছে। এই তো আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, ঠিক কিনা জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মও নেননি, কারো থেকে কি জন্মও নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। এই ব্যক্তি যে ঠিক কথা বলছে কি কারণে? কারণ আল্লাহ এক, আল্লাহর বিবি নাই, আল্লাহর সন্তানাদি নাই, আল্লাহর কেউ নাই, কিন্তু তার কাছে বিবি আছে, তার কাছে সন্তান আছে, তার কাছে সম্পদ আছে, সব কিছু আছে। এ কারণেই সে বলছে যে আল্লাহর কাছে যা নাই আমি এই জমিনে থাকা বান্দার কাছে তা আছে। এর থেকে কি বুঝলাম? যে আজকে আমাদের ভিতরে এগুলা মুহাব্বত, এত মুহাব্বত হয়ে আছে, এই কারণে আমরা ফিতনাকে ভালোবাসতেছি, সত্য কথাকে অস্বীকার করছি, এমনকি উযু ছাড়াও তো পড়তেছি দরুদ আল্লাহর নবীর উপরে, এবং আল্লাহর কাছে জানায় তা তো আমাদের কাছে আছে। আজকে স্ত্রীর মুহাব্বতে, সন্তানের মুহাব্বতে লক্ষ লক্ষ টাকা আমরা অপচয় করে ফেলি, কিন্তু আমরা যেখানে 1 টাকা দিলে আল্লাহ এর সমপরিমাণে 1 লক্ষ টাকার মালিক পরকালীন জিন্দেগিতে সওয়াব দিয়া দিবে, এই দিকে আমরা কেউ অগ্রসর হই না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা কোরআনকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সম্মান দান করেন, পরকালীন জিন্দেগিতেও তাকে নূরের, তার পিতামাতাকে নূরের তাজ পরায়া তাকে জান্নাতের মধ্যে দাখিল করেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, এজন্য যে এখানে নামাজ 8:45 হবে, হুজুরে বললেন যে আমরা যারা উযু করি নাই এখনো, এই সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ যাই উযু টুজু শেষ করে এই মাহফিলের ময়দানে উপস্থিত হয়ে যাই ইনশাআল্লাহ। বাদ এশা আরো অনেক ওলামায়ে কেরামরা আলোচনা করবেন। তো আমি স্বল্প সময়ে অল্প যে কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমালিয়াতগুলো আমল করার এবং বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।